হ্যালো বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। আজ 25 তারিখ সোমবার, ডিসেম্বর মাস 2023। আজকের আবহাওয়ার খবর কী রয়েছে? বঙ্গজুড়ে যে নিম্নচাপ প্রবেশ করেছিল, এই নিম্নচাপের যে বৃষ্টির সম্ভাবনা ছিল, এই বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কেটে গেল। তাতে কিন্তু বাংলার জেলায় জেলায় বৃষ্টি তেমন হয়নি। হয়তো আসামের শিলচর এবং কোয়ার্টের মধ্যে গতকালকে কিছুটা বৃষ্টি হয়েছিল। এছাড়া কিন্তু আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো আজকের আপডেটে কী রয়েছে? তাপমাত্রা পারদ কমার সম্ভাবনা আছে কিনা? বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা? তাতে ঘন কুয়াশার যে সম্ভাবনা রয়েছে, আজকে সকাল থেকে যে ঘন কুয়াশা রয়েছে বঙ্গের একাধিক জেলায়, তাতে আজকে কতক্ষণ সময় এই ঘন কুয়াশাটা থাকবে, তাতে আগামীকাল ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আছে কিনা, তাতে কোন কোন জেলায় ঘন কুয়াশা থাকবে। আমরা প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। আজকের দিনে তেমন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই, হালকা পাতলা কিছুটা ঘূর্ণাবর্তের সাথে নিম্নচাপ আছে। আগামী দিনে এই ঘূর্ণাবর্ত থেকে যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের উত্তরের দিকে এগিয়ে আসতে পারে। তাতে বঙ্গের জেলায় জেলায় প্রবেশ করার সম্ভাবনা থাকতে পারে। তো আগামী 30 তারিখ পর্যন্ত লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় কোনোরকমভাবেই তৈরি হচ্ছে না। তো এখন আমরা দেখে নিচ্ছি বঙ্গের একাধিক জেলায় গতকালকে যে নিম্নচাপ প্রবেশ করেছিল, তাতে কিছু কিছু জেলায় বৃষ্টি ছিল। তো আজকের এই বৃষ্টির সম্ভাবনাটা কী পরিমাণ দেখা যাচ্ছে? দেখুন, আজকে সকাল থেকে কোনো রকমভাবে নিম্নচাপ নেই ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তারপরেও হালকা পাতলা কিছু কিছু নিম্নচাপ প্রবেশ করবে। আগামীকাল সকালের মধ্যে কিছু নিম্নচাপ আমাদের ত্রিপুরা বা আসামের শিলচর এইসব জেলার মধ্যে থাকবে। তারপর থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তো এই যে কিছু কিছু নিম্নচাপগুলি রয়েছে, এই নিম্নচাপগুলির কারণেই আজকে সকাল থেকে একদম ঘন কুয়াশা। তো আমরা মেঘলাভাব দেখে নিচ্ছি, তাতে মেঘলাভাব দেখলে বুঝতে পারবো যে কী পরিমাণ ঘন কুয়াশা থাকবে। দেখুন, আজকে সকাল থেকে মেঘলাভাব রয়েছে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, আসামের শিলচর। তো এইসব জেলার মধ্যে এই ঘন কুয়াশাটা রয়েছে আজকে সকাল থেকেই। কারণ এই মেঘলা ভাবটা থাকার কারণে ঘন কুয়াশাটা রয়েছে। তো এই ঘন কুয়াশাটা কিন্তু আজকে এত তাড়াতাড়ি পরিষ্কার হবে না, কারণ আজকে দুপুর পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা এই মেঘলা ভাবটা থাকার সম্ভাবনা। তাতে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশের উত্তর সিলেট, আসামের শিলচর এইসব জেলার মধ্যে এই মেঘলা ভাবটা থাকবে, যার কারণে ঘন কুয়াশাটা আজকে দুপুর 10টা-11টা পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। তারপরে হয়তো আবহাওয়া পরিষ্কার হতে পারে। এই মেঘলা ভাবটা যে রয়েছে, এই মেঘলা ভাবটা পরিষ্কার হতে পারে। আমরা দেখে নিচ্ছি বিকালের দিকে। তো দেখুন, বিকালের দিকে কিছুটা পরিষ্কার হবে। বিকালের দিকে তেমন একটা মেঘলা ভাব থাকছে না। মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, যার কারণে ঘন কুয়াশাটাও থাকবে না। আগামীকাল সকালের মধ্যে আবারও কিছু মেঘলা ভাব থাকবে বাংলাদেশের বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, তারপর উত্তরে সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর। আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন কিন্তু ঘন কুয়াশাটা থাকবে না, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন মেঘলাভাব নেই আগামীকাল সকালের দিকে। তো আমরা চলে যাচ্ছি ঘন কুয়াশার দিকে। তাদের দেখে নিচ্ছি আগামীকাল সকালের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে আজকের মতো ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আছে কিনা। তো চলে এলাম ঘন কুয়াশায়। আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে তেমন কুয়াশা থাকবে না। আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এইসব জেলার মধ্যে কিছু ঘন কুয়াশা, আসামের শিলচরের মধ্যে কিছু ঘন কুয়াশা থাকবে। এছাড়া আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে তো মোটামুটি কুয়াশা থাকবে, কিন্তু আজকের মতো এতটা ঘন কুয়াশা থাকবে না আগামীকাল সকালের দিকে। তো হালকা পাতলা মোটামুটি কুয়াশা থাকবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। আমরা চলে এলাম তাপমাত্রায়, কেমন তাপমাত্রা অনুভব হবে, তাতে গরম কেমন থাকবে। আজকে দুপুরের মধ্যে 26 থেকে 27 লক্ষ্য করতে পারছি বাংলাদেশে। তো বাংলাদেশে কিন্তু আজকে মোটামুটি গরম থাকার সম্ভাবনা। তাপমাত্রাটা 2 ডিগ্রি ঊর্ধ্বমুখী হবে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 26 থেকে 27। এদিকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি দুপুরের মধ্যে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে গেলে আজকে দুপুরের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে 26 থেকে 27। উদয়পুর, অমরপুর, সাব্রুম, বেলোনিয়া দিকে থাকবে 28 ডিগ্রি তাপমাত্রা। তো আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ঊর্ধ্বমুখী তাপমাত্রা রয়েছে দুপুরের মধ্যে। তো আজকে কিন্তু দুপুরে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। তাতে কিন্তু অনেকটাই গরম থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। আজকে রাত্রের মধ্যে থাকবে 18 থেকে 19। আজকে রাত্রের মধ্যে কিন্তু তেমন ঠান্ডা থাকবে না, হালকা পাতলা ঠান্ডা থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে 18 থেকে 19, একই রকম হালকা পাতলা ঠান্ডা অনুভব হবে, বেশি একটা ঠান্ডা থাকবে না। তো ত্রিপুরা, বাংলাদেশ, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে একই রকম তাপমাত্রা অনুভব হবে। আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি 15 থেকে 16-র কাছাকাছি থাকবে বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে। তাতে দেখুন 17 থেকে 18-র কাছাকাছি থাকবে আমাদের ত্রিপুরায় আগামীকাল সকালে। তো আগামীকাল সকালের দিকে তেমন ঠান্ডা থাকছে না। তো একই রকম ঠান্ডা অনুভব হবে হালকা পাতলা ত্রিপুরা, বাংলাদেশ, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে। এখন আমরা যদি দেখে নিই আগামী দিনে তাপমাত্রার পারদ আরও কমবে কিনা, ঠান্ডা বাড়বে কিনা। তাতে আগামী 29 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি সকালের দিকে 16 থেকে 17।
বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে একই রকম তাপমাত্রা অনুভব হবে, তাতে হালকা পাতলা ঠান্ডা। আগামী 29 তারিখ পর্যন্ত হালকা পাতলা ঠান্ডা থাকবে।